বিএনপি নিষিদ্ধ চাচ্ছে আজকের বক্তব্যে স্পষ্ট করেছে। জামাত কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটি স্পষ্ট করেনি। আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে। বিএনপি নিষিদ্ধ করতে চাওয়ার কেউ নয়, জনগণের হাতে আগে সবার আগে পাওয়ার দিতে হবে। এখন আমার কথা হচ্ছে আপনি কাকে আগে চিন্তা করছেন? পাওয়ারটা যে আপনি দিচ্ছেন, বিএনপি মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার, জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার। ডক্টর ইউনূস স্যার মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে, আমরা তো জনগণের কাছ থেকে কিছু নিচ্ছি না। মানে আমার কথাটা একটু যদি ভুল হয় আপনি আমাকে বলতে পারেন। উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি, এই সমাবেশে যে আমরা যারা বসছি, এই সমাবেশে মানুষজনের উপরে নির্ভর করে আমরা একটা দলকে নিষিদ্ধ করব কি করব না। কিন্তু এখানে কিন্তু কোনো ভোটিং সিস্টেম হচ্ছে না। আমার কাছে মনে হয় আপু কিন্তু বিএনপি থেকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে, আমরা কেউ না নিষিদ্ধ করে, এটা জনগণ করবে। আজকে যখন বিএনপি নিষিদ্ধের কথা বলছে, আপনারা বলছেন যে বিএনপি বলার কে? এই যে দ্বিচারিতা কথাবার্তা, এটা কেন? না না, দ্বিচারিতার কোনো কথাবার্তা না। বিএনপির এক একজন এমপি এক এক ধরনের কথা বলেন। মির্জা ফখরুল স্যার এক এক সময় এক এক কথা বলেন। সালাউদ্দিন স্যার হয়তোবা, আমি স্যার বলছি কারণ এটা টেলিকাস্ট যাচ্ছে, সালাউদ্দিন স্যার আজকে নয় হ্যাঁ আমি দেখে এসেছি, উনি বলেছেন যে বিএনপি নিষিদ্ধের পক্ষে। আমরা সাধারণ জনগণ নিষিদ্ধের পক্ষে। আগে জনসাধারণের কাছ থেকে ভোটটা তো আগে আপনার নিতে হবে, আপনি তো নিচ্ছেন না। বিএনপি কি ওয়েলকাম করছেন তাদের এই মন্তব্যের জন্য? জামাত ইসলামী শোনেন, আমি হচ্ছে আপনি যদি জামাত ইসলামীও করেন, আপনি যদি বলেন আওয়ামী লীগ আমরা চাই না, আমি আপনার সাপোর্টে। আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না, সেটা হোক বাপ, সেটা হোক ডানপন্থী, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত ইসলামী, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব, সেটা কখনোই আমরা মানব না। আমাদের মতো ভাই বোনেদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে আওয়ামী লীগ উচ্ছেদ করা হয়েছে। আওয়ামী লীগ যদি কখনো বলে থাকে 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, সরি টু সে 1971 সালে শেখ কি বলবো, না সোহরাওয়ার্দী স্যার ছিলেন, হ্যাঁ বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন, আমার নাম এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না। তাজউদ্দিন আহমেদ ছিলেন, 4 জন শীর্ষ নেতা ছিলেন যারা আওয়ামী লীগ ছিলেন। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসেছে, মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, শেখ ফজলুল হক কৃষক লীগ থেকে হয়েও যে বিভিন্ন ধরনের কাজ করছে। আচ্ছা ভালো কথা মনে পড়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যে আওয়ামী লীগ সৃষ্টি করেছে অথবা আওয়ামী লীগ যে প্রবক্তা আমরা হিসেবে ধরি, তাকে আমরা কয়েকজন পড়াশোনা করে জেনেছি। আমরা যদি তাদের ফর্মে যদি একটা রাজনৈতিক মতাদর্শ যদি আমরা পালন করে থাকি, তাহলে বলবো আওয়ামী লীগ ইজ ফাইন। বাট শেখ মুজিবুরের শেখ হাসিনার আওয়ামী লীগ, সেটা কখনো আমরা মানবো না, এবং এটাই হয়ে এসেছে এবং এটাকে কখনো আপনারা সহ্য করতে পারবেন না। আমরা ইতিহাসে দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন সময় তার নাম পরিবর্তন করা তারা এসেছে, তারা যদি আবার আওয়ামী লীগ থেকে ভিন্ন কোনো নামে যদি আসে, ভিন্ন চরিত্রে, আপনারা কি তাদেরকে দমাতে পারবেন? আপনার কি মনে হয় শেখ হাসিনার মতো 16 বছরের স্বৈরশাসককে যদি আমরা দমাতে সক্ষম হই, 18 বছরের স্টুডেন্ট